দিয়ে বেরোচ্ছে। চলো, ভালো করে পরীক্ষা দেবে, সব কিছু অ্যাটেন্ড করবে, কিন্তু কিছু ছেড়ে আসবে না। টাটা। সব ভালো মতো লিখবে, ঘাবড়াবে না কিন্তু, বারবার বলছি, কোনো কিছু ছাড়বে না। যেরম যেরম বলেছে আন্টিরা সেরমভাবেই করবে, তাহলে সব পারবে। টাটা। এই যে টাটা। চিন্তা করছে কি করবে না করবে, আর নিজেও চিন্তা করে যায়। এখন টিফিন কেনা হয়নি। টাটা। ওই দোকানটা আছে নীল কালারের, ওখান থেকে টিফিন কিনে তারপরে যাবে। টাটা টাটা। ওই যে ওই দোকানেই ঢুকবে, দেখুন। এইদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু ডিম সেদ্ধ ডিমের কষা করবো, তাই। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে চলে গেল, আর এইদিকে তো বসিয়ে দিয়েছি রান্না করব বলে ডিম। তো এবার রান্নায় হাত দেবো। আজকে ডিম কষা, ডিম কষা মানে আলু দিয়ে ডিমের ঝোল যেটাকে বলে, একটু ওটাই করব। আর নারকেলটা কালকে করা হয়নি, নারকেলটা কেটে রেখেছি, নারকেলটা ভাজবো। এই আজকে রান্না। আর রাত্রিরের জন্য আমার হাজব্যান্ড বলছিল চাউমিন করার কথা, কিন্তু আমি বললাম, আমার আবার হাজব্যান্ডই বলছে যে চাউমিন করবে, আবার শরীর যদি খারাপ হয়। বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে আনো, তখন ওটা না থাক, বরঞ্চ ঘরে আর করতে হবে না, অনেক কিছু লাগে টাগে, আবার বাজার থেকে যাও আনো এই করো, তার থেকে বরঞ্চ আমাদের এখানে যে কাকা ভাইপো বলে রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই খেয়ে নেবো। তাহলে তাই করো, সেটাই ভালো হবে। আর বাড়িতে করলে না তেল বেশি হয়ে যায়, আর আমার পক্ষে তেল বেশি, আর আমার অম্বল হয়ে যায় ভীষণ। বাড়িতে যতবার আমি এরকম করে খেয়েছি না, ততবার আমার এত পরিমাণে অম্বল হয়েছে, সেই জন্য খেতেও ভয় লাগে। ঠিক আছে, আমি আবার পরে আসছি। ঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ তো হয়ে গেছে অনেকক্ষণই, কোটাকুটিও হয়ে গেছে, আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। এই যে ভাত করে রেখে দিয়েছি। চলুন, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরে আলু পেঁয়াজ সব দেবো। ডিম ভাজা হয়ে গেছে, এখানে না ছোটো এলাচ দারচিনি গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা। এবার এই আলুগুলোকে দিই, আলুগুলোকে ভাজতে তো সময় লাগবে। আলুগুলো একটু ভেজে লাল লাল করে তারপরে পেঁয়াজগুলো দিলাম, এবার পেঁয়াজের সাথে আবার ভালো করে ভাজবো। তারপরে দেবো টমেটো, তারপরে দেবো আদা রসুনের পেস্ট। আগে ভাজা হোক। আর এইদিকে তো নারকেলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ভাজি এটা টমেটোটা, তারপরে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষাই, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। সব জগন্নাথ দেবের পুজোতে সব মশলাগুলো ছিল, সেইগুলোকেই ঢেলে এখন রান্না করছি, বাকিগুলো রয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে ডিমগুলো দেবো। ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে লাল লাল মতো হয়েছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার জল দেবো। এই আমার ডিমের ঝোল রেডি, নামিয়ে ফেলি, নিয়ে এবার তেলের মধ্যে এটা ভাজবো। এই যে ভাজতে দিয়ে দিয়েছি, এবার এটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে, নামিয়ে ফেলবো। একদমই ইজি, নুন হলুদ দিয়ে মাখিয়ে যেমন ভাজা হয় সেরকম। আমার খুব পছন্দ নারকেল ভাজা, ভাত দিয়ে বলুন শুধু শুধু বলুন, খেতে খুব ভালো লাগে। তো আমার সব রান্না হয়ে গেছে, তো চলুন আমি আবার পরে আসছি। মাসিরা আমার আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম রান্নাবান্না করে গিয়ে, রাত্রিবেলা আমার ঘুম হয়নি, বললাম না অম্বল হয়েছিল আমার রাত্রিবেলা কালকে, তো সেই জন্য খুব কষ্ট পেয়েছি, তার জন্য আর রান্নাবান্না সেরে একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। আর ওইদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর মাসিও চলে এসছে, মাসি কাজ করছে। আর এই যে আদাটা রয়েছে, আদাটা আমাদের জগন্নাথ দেবের পুজোতে রান্না করেছিল, সব মশলার সাথে আদা লঙ্কা দিয়ে পুরো এক একবার করে দিয়েছিল, আমাদেরকে বলেনি, পরে বের করে দিচ্ছি। লঙ্কাটা পচে গেছে, কিন্তু আদাটা ভালো ছিল।
সেই আদা দিয়েই চা করছি। চা মোটামুটি হয়ে গেছে, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঢেলে ফেলবো। চা হয়ে গেছে, মাছের চাটা রেখে দেবো। আর এখানে এখনও দুধটা ফোটেনি, এটা ফুটতে একটু সময় লাগবে। চলুন চাটা রেখে। স্কুল থেকে চলে এসেছি, এসে স্নান টান করে খেতে বসিয়েছি। এমন মেঘ করেছে, সব তুলতে গেলাম। তার মধ্যে আজকে কি স্যার আসবে? কি আনন্দ দেখুন, স্যার আসবে না, স্যারের শরীর খারাপ, ফোন করেছিল, তার জন্য আনন্দ। আনলাম একা একা খা তাহলে, আর স্যার যখন আসবে না আমি তাহলে এইদিকের জামা টামাগুলো তুলি সব। এমন মেঘ করেছে, এই মাত্র টিপ টিপ করে বৃষ্টিও শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, ও খাক, আমি পরে আসি। প্রতিবারে আমার জগন্নাথ দেবের পুজো দেখুন হয়ে গেছে পুজো করা। এবার আমি আর আমার হাজব্যান্ড খেতে যাব। এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি, বেজে গেছে অর্থাৎ। সুন্দর করে পুজো করেছে জগন্নাথ দেবকে দেখুন। দুপুরের খাবার এই যে ডিমের ঝোল, ভাত, আর এই যে এটা হচ্ছে নারকেল ভাজা। তো চলুন, এখন 2টো বাজতে চললো, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। গুড আফটারনুন। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, যদিও এখন আর গুড আফটারনুন নেই, 4টে বাজতে চললো। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছিলো। হাজব্যান্ডের সাথে ওই ঘরে বসে একটু গল্প টল্প করছিলাম, তো তার জন্যই একটু দেরি হয়ে গেল। ছেলে এখনও শোয়নি, ছেলেকে যেহেতু আমি পাশে শুইনি, ও নিজে থেকেও শোবে না। ছেলের পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি বলেছে, এখন দেখা যাক, যতক্ষণ না রেজাল্ট পাচ্ছি হাতে ততক্ষণ তো কিছুই বলা যাচ্ছে না। আর অন্যান্য পরীক্ষার কথা কিছু এখনও বলেনি, জানি না আদৌ পরীক্ষা হবে কি হবে না, আমি বুঝতে পারছি না এটা কী পরীক্ষা হচ্ছে। তো দেখা যাক, যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা খুব ভালো খেয়েছি, ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল, আর নারকেল দিয়ে ভাজা দিয়ে ভাতটা এত ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড খেয়েছে, আমার ছেলে অতটা ভালো খায়নি। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। সন্ধ্যেবেলা ওর আবার আন্টি আছে, আমি পরে সন্ধ্যেবেলা আসছি। আর হ্যাঁ, রাত্রিবেলা আজকে চাউমিনই খাওয়া হবে, সেটা বাইরে থেকে। চলুন পরে দেখা। ফুচকা ছেলের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো কিনে দিয়ে বেরিয়ে গেছে কাজেও। এই জন্য আজকে একটু ফুচকা খাবো, অনেক দিন পর ফুচকা খাচ্ছি। আর এই হচ্ছে টক জল ছেলের জন্য। তাও ছেলের রাগ হয়েছে যে ছেলেকে কেন আমি 6টা খাচ্ছি, ওকে 5টা দিয়েছি, কেন আমি একটু বেশি খাচ্ছি। আমার আজকে খুব ফুচকা খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে, সেই জন্য তো চাই খাই। চলুন, এখানে আমি গোলমরিচ গুঁড়ো করবো, সেই জন্য এটা আগে একটা শুকনো খোলাতে টেলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা হলে এতে করবো, মিক্সিতে করবো। অনেক দিন ধরে পড়ে রয়েছে, চলুন করে দিই। এই যে গোলমরিচ হয়ে গেছে একদম পুরো সুন্দর গোলমরিচ। আর এই যে আমার ছেলে, রাগটা কমেছে? হ্যাঁ, তো চলুন ঢেলে ফেলি। গুড ইভিনিং। দেখতেই পেলেন সব এটা করলাম, আমাদের কী বলে ব্ল্যাক পেপারটা করলাম। ভেতরে ফ্রিজের ভেতরে যে আদা ছিল, সেই আদার কথা বললাম না, যে জগন্নাথ দেবের পুজোতে বেঁচে গেছিলো আদাটা, কালকে আমার হাজব্যান্ড বার করেছিল, তো ফ্রিজেই ছিল। তো তারপরে ফ্রিজ খুলে দেখি যে না, হ্যাঁ আদাটা রয়েছে। আমি ভাবলাম করেই ফেলি, নাহলে পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে আরও। এখন তো আমি বাইরে থেকে আদা পেস্ট নিয়ে এসে সেটাই রান্না করে খাই। আর আদা রসুনের পেস্ট আলাদা করে নিয়ে আসি, সেটা আর আগে যেমন ঘরে করতাম সেটা আর করি না। তো আমি বললাম যখন আছে করেই রেখে দিই, কারণ নিরামিষের রান্নাতে আমার যে এইগুলোকে তুলে দেবো, তারপরে যেটা প্যাকেটে আছে প্যাকেটেরটা তো নষ্ট হবে না, তো ওইটা রেখে দিলেও কোনো অসুবিধা নেই ফ্রিজে। তো সেই জন্য করে ফেললাম ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ততক্ষণে মোবাইলটা আমি চার্জে বসিয়েছিলাম। আর সন্ধে এই যে দিয়ে দেওয়া তো হয়ে গেছে, ছেলে দিয়ে দিয়েছে, আর আমার ছেলের আন্টিও চলে এসছে, পড়তে বসে গেছে। আর রাত্রিরে তো আজকে বাইরে থেকে খাবো, কী খাবো অবশ্যই সেটা আপনাদের জানাবো, কিন্তু এখন আমি জানি না কী খাবো। আমার হাজব্যান্ড যা নিয়ে আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, আমি পরে রাত্রিরের খাবার হচ্ছে এই যে বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে এসছে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমার আর হাজব্যান্ডের বেড়ে নিয়েছি, 9:30 বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসি। খেলি, ভালো লেগেছে বিরিয়ানিটা? শান্তি হয়েছে? আর এই বইটা দেখছি আমরা, বইটা বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। বিরিয়ানিটা আজকে, হ্যাঁ আগের দিনের থেকে আজকের বিরিয়ানিটা খুব ভালো করেছে, খেতে খুব ভালো লাগলো। আর আগের দিনের মাংসটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো মাংসটা খুব একটা ভালো দেয়নি, কিন্তু এবার আমার হাজব্যান্ড বলাতে এবার ভালো বেশ মাংসটা দিয়েছে। কালকে সকালের জন্য রেখে দিয়েছি, আমরা তো পুরো গোটা খেতে পারি না, একটু অল্প করে ভাত করব, ওর সাথে মিশিয়ে একেবারে আমরা সকালবেলা জলখাবার না মানে দুপুরের খাবারটাই বিরিয়ানি খেয়ে নেবো। রাত্রির জন্য সোয়াবিন আনানো হয়েছে। সোয়াবিনটা ভেজানো হয়নি, সোয়াবিনটা ভেজাতে হবে, ভুলে গেছি। যাই হোক, সোয়াবিন করবো রাত্রির জন্য, রুটি খাওয়ার জন্য একদম কষা কষা মতো করবো। আমার না সোয়াবিনটা ঠিক ভালো হয় না, জানি না কেন হয় না, কি খামতি হয় বুঝতে পারি না, কিন্তু আমার ঠিক পছন্দ হয় না সোয়াবিনটা। দেখা যাক এবার করে দেখি কেমন হয়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।